আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। এটা হলো ছাদ বাগানের একটা ভিডিও। ছাদ বাগান আমার একটা শান্তির জায়গা। এখানে এলে আমার মনটা ভালো হয়ে যায়। গাছগাছালি দেখলে খুবই ভালো লাগে। আমি কখন যে বটবটি গাছ লাগিয়েছিলাম তাও আমার মনে নেই, কিন্তু এত পরিমাণ বটবটি হয়ে আছে দেখে আমি নিজেই হয়ে গেছি, শান্তিতে ভরে গেছে আমার মনটা। তো এত বটবটি হবে এই ফালানো সালানো গাছে, আমি এটা আসলেই কল্পনা করতে পারি নাই। তো আম আছে দুই টাইপের, একটা বড় আর একটা এই যে ছোটো গুটি গুটি অবস্থা। জানি না কয়টা এখান থেকে টিকবে। এখন পর্যন্ত অনেকগুলোই আছে, আর বড় সাইজের আছে 6টা। তো এগুলো কিন্তু এমনি এমনি এরকমের হয় না, হয়ে থাকে না। এগুলোর পিছনে অনেক খাটনি করতে হয়, অনেক যত্ন করতে হয়, পানি দিতে হয়, নিয়মিত খাবার দিতে হয়। আগেই বলে রাখি, আমার ছাদ বাগানে কিন্তু কোনো রকমের কোনো মাটি নাই। ছাদের উপরে যাতে প্রেশার না পড়ে, আমি তরকারির যে অবশিষ্ট অংশটা থাকে সেটা ফেলে দেই না, সেগুলোই আমি গাছের গোড়ায় দিই। রমজানে কয়দিন আমি একটু ব্যস্ত থাকার কারণে একদম জঙ্গল হয়ে আছে গাছের মধ্যে। আলু শাকগুলোর মধ্যে এত পরিমাণ জঙ্গল হয়েছে, পরিষ্কার করতে পারি না। এগুলো যদি পরিষ্কার করে না দেই তাহলে দেখা যাবে যে এই খাবারগুলো, শাকের খাবারগুলো ওই জঙ্গলগুলো খেয়ে নিবে, তাহলে আর আমার গাছ পর্যাপ্ত বাড়বে না। এখন এগুলোকে বেছে বেছে গাছগুলো রেখে জঙ্গলগুলো পরিষ্কার করে দিচ্ছি। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছো, লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা, ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমার জন্য অনেক কিছু। তো আপনাদের সাপোর্টেই আমি অনেক সাহস পাই ভিডিও করার। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে, কমেন্টে রিপ্লাই দিতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা অনেক সুন্দর সুন্দর পরামর্শ দেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, যা আমার মনটা ভরে যায়। তো সেই জন্য সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। দেখতে দেখতে রমজানের একদম প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আমরা। আসলে রমজান মাসটা কিন্তু অনেকটা আল্লাহর একটা রহমতের মাস। রমজান মাস আসলেই ভালো লাগে। আর এই যে দেখতেছো একটা মানি প্লান্ট, এটা কতটা পরিমাণ লতা হয়েছে দেখছো। এটাকে এখন এই টবটার মধ্যে ঘুরিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। এই যে আরেকটা মানি প্লান্ট গাছ দেখো কত পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে লতা হয়ে গেছে, ঝোপানো হয়ে আছে। আমার তো দেখে খুবই ভালো লাগতেছে যে এতটা পরিমাণ লতা হয়েছে, ঝোপানো হয়েছে, যে খুবই সুন্দর লাগতেছে। আসলে মানি প্লান্ট আমি ঘরে রাখতে পারি না, ঘরে রাখলে আলো বাতাস পায় না বা ওরকমের যত্ন হয় না, যার কারণে নষ্ট হয়ে যায় কয়দিন পর পর। তো ছাদ বাগানের মানি প্লান্টগুলো আমার আবার সুন্দরই থাকে, দেখতে ভালোই লাগে। তো সেই জন্য টবেই রেখে দিই। এই যে কয়েকটা টবই দিয়ে দিয়েছি মানি প্লান্টের জন্য, যাতে গাছগুলো পর্যাপ্ত থাকে, সুন্দর হয়। তো ঘরেরগুলা নেই, তো সৌন্দর্যের জন্য কয়দিন পর পর আবার নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। তো সেই দিক থেকে ছাদ বাগানেরগুলা কিন্তু অনেকটাই সুন্দর আছে এবং সেই জন্যই ছাদ বাগানে রেখে দিয়েছি। এইখানেও আমি আগেই বলে দিই, কোনো মাটি নাই, এটার গোড়ায়ও আছে অনেক সার, যেগুলো ওই যে তরকারির যে অবশিষ্ট অংশগুলো থাকে সেইগুলোই আমি, সেগুলো ফেলে না দিয়ে সেগুলোই আমি গাছের প্রত্যেকটা গোড়ায় দিয়ে আরেকটা টব রেডি রাখছি, ওইটাতে গাছ লাগাবো। এখন ময়লা ভরে ভরে ওইটার মধ্যে উপরে একটুখানি মাটি দিয়ে আমি সবজি গাছ লাগিয়ে দেব। আমি তো শাক কিনে খাই না বললেই চলে, কমই খাই। অন্যান্য সবজি যাই হোক, একটু অল্প হইলেও তাও শাকের চাহিদাটা আমার ছাদ বাগান থেকে পূরণ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, এটাই অনেক কিছু। কারণ কম হোক বেশি হোক, নিজের গাছের জিনিস খাওয়ার একটা তৃপ্তি আলাদা। এটা আপনারা কি বলেন, আমি তো সেটাই মনে করি। এবং ছাদে আসলে আমার মনটা ভরে যায়, এদের যত্ন করতে আমার কাছে খুবই ভালো লাগে। তো এই ছাদ বাগান দেখতে দেখতে বিকেলবেলার পর্যায়ে পর্যন্ত চলে আসছি। কারণ আজকে আর কোনো রান্নার ভিডিও করতে পারি নাই। রান্নার ভিডিও আজকে রান্না টান্না সকালেই সেরে ফেলছি, অনেক ব্যস্ততার কারণে আর করতে পারি নাই। তো যাই হোক, এখন ইফতারির টাইম হয়ে গেছে, আমরা ইফতারির পর্যায়ে চলে আসছি। আমার ছোট ছেলের আর আমার ইফতারি রেডি করে নিচ্ছি, আর অন্যরা মিশায় না আমাদের সাথে।
যেহেতু আমি জিলাপি দিয়ে ইফতারি তৈরি করি সেহেতু ওরা আর এই এই ইফতারিটা খায় না। আমার ছোট ছেলে আর আমি এখানে নিয়েছি পেঁয়াজু, আলুর চপ, ছোলা বুট, আর আছে জিলাপি, আর আছে আচার, জলপাইয়ের আচার নিয়েছি। এখন এগুলোকে সব হাত দিয়ে ম্যাশ করে নিব। ম্যাশ করে নিয়ে আমি এটার সাথে মুড়ি অ্যাড করব। এই খাবারটা আমার কাছে আর আমার ছেলের কাছে খুবই ভালো লাগে। আমরা এগুলাই খাই প্রায় প্রত্যেক দিনই, আর অন্যরা মিশায় না, যারা তাদের মতো করে খায়। আমার ছোট ছেলেটা আর আমি খাই। এখন হাত দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, আশা করি সবার কাছেই ভালো লাগবে। রমজানের ব্লগগুলা তোমরা অনেকটাই পছন্দ করছো, তাই মানে প্রত্যেকটা রমজানের ভিডিও না হলেও একদিন পর একদিন দেওয়ার চেষ্টা করছি, কারণ প্রত্যেক দিন রমজানের ভিডিও রোজা থেকে আসলে ওরকম আকারে ভিডিও করা সম্ভব হয় না, যার কারণে আমি একদিন পর একদিন ভিডিও করেছি। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ প্রত্যেক দিন ভিডিও করতে অনেক টাফ হয়ে যায়, সারাদিন কাজের ক্লান্ততে আর আমি পারি না। এদিকে আবার সারাদিন গ্যাস থাকে না, সকালে রান্না করে নিতে হয়, বিকেলে আবার গ্যাস থাকে না, বিকেলে মানে ইফতারিটা আমার মাটির চুলায় বানাতে হয়, সেজন্য অনেক চাপ হয়ে যায়। ভিডিও করা, প্রত্যেক দিন ভয়েস দেওয়া, এডিট করা, এগুলো আসলেই অনেকটাই কষ্টকর ব্যাপার। যাই হোক, যারা এগুলা ভিডিও করে তারা অবশ্যই বুঝবে যে একটা ভিডিও তৈরি করতে, ভয়েস দিতে, এডিট করতে কতটা কষ্ট। সে প্রত্যেক দিন যারা ভিডিও দেয়, জানি না কিভাবে তারা এতটা পারে। তো যাই হোক, আমার পক্ষে আসলে কুলে ওঠা সম্ভব হয় না, আমি একদিন পর একদিন ভিডিও দিই। তো আমি বানিয়ে নিয়েছি, এবার এর সাথে মুড়ি অ্যাড করব। মুড়ি অ্যাড করে আমরা খাবো। অল্প একটুই মুড়ি নেব, আর এইটা মুড়ি দিয়ে খেতে খুবই মজা লাগে। তো তোমরা যারা যারা এভাবে করে খাও নাই, অবশ্যই একবার টেস্ট করে দেখবা। একটু টক টক, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, অনেকটা টেস্ট লাগে। সারাদিন রোজা রাখার পরে এই ছোলা বুটটা মাখিয়ে খেলে খুবই স্বাদ লাগে। যারা এখনও খাও নাই তারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল, যে কেমন হয় টেস্টটা বোঝার জন্য। তো আমি বুট মুড়ি খেয়ে নিচ্ছি, আমি আর আমার ছোট ছেলে। তো এরপরে রোজা রেখে মানে কেমন যেন কোনো তরকারি কেমন যেন স্বাদ লাগে না এরকম একটা অবস্থা। তাই আজকে টমেটো মাটির চুলায় তাওয়া দিয়ে পুড়িয়ে নিয়ে আসছি। এখন এটাকে আমি ভর্তা করে নিব। আজকে এই টমেটো ভর্তা দিয়ে সেহরিতে খাবার খাবো। অন্যদিকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা ম্যাশ করে নিয়েছি সরিষার তেল দিয়ে। এরপরে আমি টমেটোগুলোকে এর সাথে মিশিয়ে নেব। টমেটো যারা এখনও ভর্তা করে খাওনি, এভাবে পুড়িয়ে একবার হলে খেয়ে দেখবে, এতটা টেস্ট হয়, একটু টকটক লাগে, ভালোই লাগে। সারাদিন আসলে রোজা থাকার পরে মনে হয় যেন কী যেন খেলে ভাল লাগবে, কী যেন খেলে ভাল লাগবে আসলে, কিন্তু কিছুই মুখে টেস্ট লাগে না, কিছুই খাওয়া যায় না, এক ঠান্ডা পানি ছাড়া আর কিছুই ভালো লাগে না। তো যাই হোক, এখন টমেটোটাকেও আমি তোমাদের সাথে কথা বলতে বলতে ভর্তা করে নিয়েছি। টমেটো ভর্তাটা রেডি খাওয়ার জন্য। তো আমরা এটা সেহরিতে খাবো, টমেটো ভর্তা, সেই জন্যই তৈরি করে নিলাম। ভিডিওটা আর বেশি লম্বা করব না। তো কারা কারা এইভাবে টমেটো ভর্তা খাও অবশ্যই জানিও কমেন্টে। আমার অনেক দিনের একটা শখ ছিল একটা ফুলের টব কেনার জন্য, এরকম বড় সাইজের। তো আজকে সেই আশা পূরণ হলো, কিনে নিয়ে আসলাম এরকম একটা ফুলের টব। আসলে শখ মানে তো শখই, সেটা পূরণ করা আসলে সব সময় পসিবল হয় না। যাই হোক, কিনে নিয়ে আসলাম। তো এই যে নিচ থেকে উপর পর্যন্ত তোমাদের সাথেও শেয়ার করলাম। অবশ্যই কমেন্টে জানিও যে আমার এই ফুলের টবটা কেমন হয়েছে। আসলে বড় ভিডিও করলে কেউ ভিডিও দেখতে চায় না, আসলে ভিডিও এখন আর করতে মনে চায় না। ভিডিওর যা ভিউ, যা অবস্থা, মানে কখন যে হুট করে চলে যাব ইউটিউব থেকে জানি না, কতদিন আর এই প্রতিযোগিতায় টিকতে পারবো সেটাও জানি না। যাই হোক, তাও আসি লেগে, যদি কিছু হয় আশায়, বা অনেকজন বন্ধুদের সাথে এত পরিমাণ ক্লোজ হয়ে গেছি, এখন আর ছাড়তেও মন চায় না। সেই দিক থেকেই থাকা, আর কিছু বলার নাই। মানে সেইটাই যে কোন সময় যেন হুট করে চলে যাব ইউটিউব থেকে, মন চায় না এখন একদমই ভিডিও বানাতে। এতটা বছর, 2 বছর প্রায় মানে ইউটিউবে সময় দিলাম, এটা মিথ্যেই মনে হচ্ছে এখন আমার কাছে। যাই হোক, ভিডিওটা কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করব।
আমার ফুলের জারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।